শুভরাত্রি বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে রাত 10টা। আর দেখো, তোমাদের দাদাভাই এখন বায়না করেছে উচ্ছে ডাল ডাঁটা রান্না করবে। যখন যেটা ফোনে দেখে মনোভূত হবে তো তখনই আমাকে সেটা বানিয়ে দিতে হবে। এমনও অনেক সময় হয়েছে যে দুপুর 2টো মানুষের খাওয়া দাওয়া করে অ্যাক্টিভ ঘুম হয়ে যাওয়ার কথা, আর আমাকে ওই দুপুর 2টোর সময় শুকটি মাছ রান্না করিয়ে তারপরে ভাত খেয়েছে। আসলে কি বলুন তো, আবদারগুলো যে পূরণ করে তার কাছেই কিন্তু আবদার করতে ভালো লাগে, তাই না? আমাদের জীবনে চলার পথে এমন অনেক মানুষই আছে যাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু একটু আধটু কথাতেই কিন্তু রাগ হয়ে যায়। আসলে কি বলুন তো, ওটা কিন্তু এক প্রকার ভালোবাসা। যে রাগের মর্যাদা দেয় তার উপরেই কিন্তু রাগ করা যায়, সব মানুষের উপরে কই তো রাগ করা যায় না। যাই হোক, আজকে উচ্ছে ডাল ডাঁটার রেসিপিটা কিন্তু তোমাদের দাদাভাই করেছে, আমি শুধু একটু আধটু হেল্প করছিলাম। আমি ওইদিকে ডালটা ধুয়ে নিচ্ছিলাম, আর এইদিকে কিন্তু তোমাদের দাদাভাই উচ্ছে আর ডাঁটাটা খুব ভালো করে কেটে নিচ্ছিল। 2025-এর রমজান মাসের একটা কদরের রাত কিন্তু আমরা পার করে ফেললাম। জানি না কতটা ইবাদত করতে পারলাম এই 20টা রোজায়। 2026-এর রোজা আসতে আসতে আমরা হয়তো কত প্রিয়জন মানুষকেই হারিয়ে ফেলবো, আবার হয়তো নিজেরাও হারিয়ে যেতে পারি। তাই সব সময় চেষ্টা করতে হবে আমাদের পরকালের জন্য কিছু কাজ করে রাখার। কথায় কথায় আপনারা কেমন আছেন সেটা জিজ্ঞাসা করতেই ভুলে গিয়েছি। আই হোপ যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও আমার পরিবারও অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের। প্লিজ আমার পুরো ভিডিওটার কোথাও কোনো অংশ যদি একটুও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি ছোট্ট লাইক কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটিকে অনেকের মাঝে পৌঁছে দিতে অনেক সাহায্য করে। অথচ এই ছোট্ট একটি লাইক কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না একটি লাইক দিতে। ওইদিকে ডাঁটা আর ডালটা কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অল্প একটু নুন দিয়েছি আর সামান্য পরিমাণের হলুদ দিয়েছি, আর একটু ছোলার ডাল মুগ ডাল মিশিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ধুয়ে ওটাকে আমি এক পাশে বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি উচ্ছেটা ভাজতে দিচ্ছি। উচ্ছেটা আমি ভাজছি না, উচ্ছেটা আপনাদের দাদাভাই কিন্তু ভাজছে। সবটাই প্রায় আপনাদের দাদাভাই করেছে, আমি একটু আধটু হেল্প করেছি। ওই যে একটু আগে বললাম না, আসলে আমি যদি একটু আধটু না হেল্প করতাম তাহলে দেখা যেত রান্নার শেষে আমার রান্নাঘরটাকে পুরো ঘেঁটে করে রেখে দিয়েছি। এমনিতেই একটুখানি সময়ের মধ্যেই আমার রান্নাঘরের যা অবস্থা করেছিল সেটা আপনারা দেখতেই পাবেন ভিডিওর শেষে। আপনাদের সাথেও শেয়ার করব ওটা। রেসিপিটা যেহেতু শেয়ার করছি তো রান্নাঘরটা যেভাবে ঘেঁটে করে দিয়েছে সেটাও অবশ্যই শেয়ার করব। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, ওটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম অল্প একটু পানি দিয়ে। আর ওইদিকে উচ্ছে ভাজাটা তো আপনাদের দাদাভাই এখনও ভাজছে। আসলে কি বলুন তো, উচ্ছেটা একটু মোটা মোটা করে কেটেছে তো তাই একটু ভাজতে সময় লাগছে। সজনে ডাঁটা দিয়ে ডালের রেসিপি তো আমি প্রায় মাঝে মধ্যে করি, তবে এই উচ্ছে ডাল ডাঁটার রেসিপিটা এই ফার্স্ট টাইম করলাম বলতে আপনাদের দাদাভাই করলো। খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তার থেকে বেশি ভালো হয়েছে, এত সুন্দর দেখতে হয়েছে বলতে কালারটা এত সুন্দর এসছিল ফোড়ন দেওয়ার পর যে দেখেই মনে হচ্ছে খুবই লোভনীয় হবে। তবে কি বলুন তো, সবার পছন্দ তো কিন্তু এক ধরনের নয়, তাই না? তো ডাল ডাঁটা উচ্ছের রেসিপিটা কিন্তু শেষে ওই তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি বলে যে মশলাটা আছে ওই দিয়ে কিন্তু ফোড়ন দিয়েছিল। আর আমার ওই রাঁধুনির গন্ধটা একদমই পছন্দ নয়, তো সেই জন্যই আমার খুব একটা ভালো লাগেনি। তবে আশা করা যায় মানে যারা পছন্দ করে রাঁধুনি মশলাটা তাদের অবশ্যই ভালো লাগবে। আপনাদের দাদাভাইয়ের তো খুবই ভালো লেগেছিল, তো আমি শেষে তাকে কিন্তু বেশি বেশি করে তুলে দিচ্ছিলাম যে তোমার এত যে খেলে ভালো লেগেছে তুমিই খাও, আমার তো এতটুকুও ভালো লাগেনি।
একটু আগেই আপনাদের যে বললাম আমার রান্নাঘরটাকে ঘেঁটে পুরো ঘ করে রেখে দিয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন এইটুকু সময়ের মধ্যে কিন্তু আমার রান্নাঘরের হালটা বেহাল করে রেখে দিয়েছে। আমি রান্না করার আগে বলেইছিলাম যে আজকে রাতের রান্না তো প্রায় শেষ, আমার সব রান্না তো হয়ে গিয়েছে, এটা না হয় কাল করব, কালকে ধীরে সুস্থে আমি ভালো করে দেবো খন। তো কিছুতেই সে রাজি না, আজকে দেখেছে মানে আজকেই খেতে ইচ্ছা করছে, আজকেই তাকে রান্না করে দিতে হবে। তো এই রেসিপিটা বানাতে গিয়ে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টার মতো বেজে গিয়েছিল। তো আমিও বললাম একসাথে সব তরকারিগুলো গরম করে নিই, একবারে ভাত খেয়ে নিই, তা নাহলে একটু রেস্ট নিতে গেলে আরও অনেক রাত হয়ে যাবে। তো যেই বলা সেই কাজ, হাজব্যান্ডও বললো ঠিক আছে একসাথেই খেয়ে নেবো। তাই বললাম ঠিক আছে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, তা নাহলে কী বলুন তো, রান্নাঘর যদি এইভাবে ঘেঁটে থাকে তাহলে কিন্তু আমার ভাত গলা দিয়ে পেটে নামবেই না। বিদায় নেওয়ার সময় চলে এসছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন বন্ধুরা। আর আমার সকল বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই যে দেখুন আপনাদের দাদাভাইকে কিন্তু আমি বেশি বেশি করে তুলে দিচ্ছিলাম যে তোমার যেগুলো এত ভালো লেগেছে তুমিই খাও। আর আমাকে অনেক করে বলছিল একটু অন্তত খেয়ে দেখো কেমন হয়েছে। তো আমিও খেয়েছি, খেয়ে তাকে কিছু বলিনি যে ভালো হয়নি, কারণ কারো রান্না করা জিনিস তার মুখের উপর বলে দেওয়া ঠিক নয় যে জিনিসটা ভালো হয়নি বা আমার খেতে ভালো লাগছে না। আমিও বললাম ভালোই হয়েছে, রাঁধুনি মশলাটা অন্যান্য সময়ের থেকে এখন বেশ ভালো লাগছে।